ঢাকা সফরের শেষ দিনে বিএনপি ও জামায়াত প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানিয়েছেন, তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। আর জামায়াতে নায়েবে আমির জানিয়েছেন, সংসদ কার্যকর করতে সরকারি ও বিরোধী দলের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। ডোনাল্ড লুর উত্তরসূরি হিসেবে ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বিএনপি সরকার গঠনের পর উচ্চ পর্যায়ের কোনো মার্কিন কর্মকর্তার এটি প্রথম ঢাকা সফর। 3 দিনের সফরের শেষ দিন পল কাপুরের সঙ্গে বৈঠকে বসে মঈন খানের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন মঈন খান, তুলে ধরেন আলোচনার বিষয়বস্তু। যে আমরা ভবিষ্যতে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি হচ্ছে আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশন সেটা, দ্বিতীয়ত আমাদের যে বৈদেশিক সম্পর্ক সেটা, এবং তৃতীয়ত আমাদের সঙ্গে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক সেটা, এই 3টি বিষয়ে আমাদের আলোচনা করি। কোনো নির্দিষ্ট দল বা সরকার নয়, 2 দেশের জনগণের বন্ধনকে আরও গভীর করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে জানান এই বিএনপি নেতা। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো মূলত 2টি দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সে সম্পর্কের বিষয়গুলো, এবং ভবিষ্যৎ যে সরকার, সে সরকারের যে নীতিমালার বিষয়গুলো। এবং আপনারা জানেন যে আজকের বিশ্বে যে বিভিন্ন ধরনের যে ঘটনা প্রবাহ, সে সমস্ত কিছু সার্বিক বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা। এর আগে জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এতে দলটির নেতৃত্বে ছিলেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পরে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির। বাংলাদেশের যে নতুন পার্লামেন্ট শুরু হচ্ছে, সেখানে সরকার দলীয় এবং বিরোধী দলীয় যে রোলের ব্যাপারটি আছে, সে ব্যাপারে জানতে চাইছে জামাত কী রোল প্লে করবে। আমরা বলেছি জামাত কনস্ট্রাকটিভ কিন্তু খুব ভাইব্রেন্ট এবং স্ট্রং রোল আমরা প্লে করব। এছাড়া বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান পল কাপুর। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।